বর্তমানে ওটিপি পাসওয়ার্ড ছাড়াই অনেকের ফোন থেকেই টাকা উধাও হয়ে যাচ্ছে। এমনকি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল নিমিষেই চলে যাচ্ছে বা হ্যাক হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আমরা বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক অথবা রকেট যে কোনো অনলাইন ব্যাংকিং যে আমরা অ্যাপগুলো ব্যবহার করি, কোনো ধরনের ওটিপি পাসওয়ার্ড ছাড়াই কিন্তু হঠাৎ করেই আমাদের সকল টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রাখতে ভুলবেন না। আমি শুরুতেই বলবো আপনারা কোন ভুলগুলো করলে আপনারা এই সমস্যাগুলোতে পড়বেন। এই সমস্যাগুলো কিন্তু এই ফেসবুক থেকেই হয়। যেমন কিভাবে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করি, প্রোডাক্টের মূল্য কিন্তু একটু বেশিই থাকে। যেমন উদাহরণস্বরূপ আমার ইউটিউব স্টুডিওর জন্য একটি টেবিল কিনবো, নর্মালি দেখা যায় 10 থেকে 12 হাজার টাকা তো লাগবেই এরকম একটা স্টাইলিশ প্রিমিয়াম টেবিল ক্রয় করতে। তো সেক্ষেত্রে দেখা যায় এই টেবিল বা বিভিন্ন প্রোডাক্ট কি করে, আপনার যে মূল্যটা রিয়েল মূল্য সেই মূল্য না দিয়ে দেখা যায় 1000-2000 টাকায় দেখা যায় যে এই কয়েক ঘন্টার ভিতরে যারা নিবেন তারা নিতে পারবেন, এরকম অ্যাড বা এরকম ছবি আমাদের সামনে আসে। আর আমরা করি কি, লোভনীয় অফার দেখে আমরা এই ভিডিও বা এই ফটোতে আমরা চলে যাই এবং লিঙ্কে ক্লিক করে ফেলি। যেমন অনেক সময় কমেন্ট বক্সে দেখা যায় যে এই লিঙ্কগুলো থাকে, আর এই লিঙ্কে যখন আমরা ক্লিক করে ফেলবো তখনই কিন্তু আমাদের পুরো ফোনের অ্যাক্সেস তারা নিয়ে যাবে। ঠিক একইভাবে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি বা বিভিন্ন রকমের ছবি আপনার পোস্ট করে থাকে অনেকেই, এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখে। যেমন কোনো একটা ভিডিওর স্ক্রিনশট অথবা বাজে একটা ফটোর স্ক্রিনশট দিয়ে বলতেছে ফুল ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবার ওই লিঙ্কে যারা ক্লিক করবে তারাই কিন্তু ফেসে যাবে। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থাকে আলাদা এগুলোর, এবং খারাপ খারাপ আপনার বিভিন্ন লোভনীয় জিনিসপত্র দেখিয়ে মানুষকে সেখানে নিয়ে যায়। আর তারা ওই জিনিসগুলো দেখার জন্য যখনই লিঙ্কে ক্লিক করে দেয় তখনই পুরো ফোনের অ্যাক্সেস কিন্তু নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকমের প্রিমিয়াম অ্যাপগুলো কিন্তু ব্যবহার করি, এবং প্রিমিয়াম অ্যাপগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে প্রতি মান্থলি একটা ভালো অ্যামাউন্ট খরচ করতে হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাপগুলোকে তারা কাস্টমাইজ করে এমন করে সেট আপ করে দেয়, যখনই আপনি ওই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করবেন সকল অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে যাবে। তাহলে আশা করি আমরা এই যে ভুলগুলোর কথা বললাম এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবার আপনারা এই ভুলগুলো থেকে যদি বের হতে চান এবং এই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলেই কিন্তু সুরক্ষায় থাকবে। আরেকটা বিষয়, আপনার ফোনে যেই অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো আসলে কি সুরক্ষায় আছে কিনা বা সেই অ্যাপগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করে দিব। এরপরে হাতের ডান পাশে উপরে জিমেলের আইকনে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব, পেয়ে যাব প্লে প্রোটেক্ট অপশন, এখানে ক্লিক করব এবং এইখান থেকে জাস্ট স্ক্যান করে দিব। এবার আপনার ফোনে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো স্ক্যান হবে। যদি এখানে কোনো খারাপ বা থার্ড পার্টি কোনো অ্যাপ থাকে, ওই ধরনের সমস্যা হওয়ার, তাহলে আপনার এখানে সেই অ্যাপগুলো শো করবে। আর যদি কোনো অ্যাপ না থাকে তাহলে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এই লেখাটা চলে আসবে। তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি এবং আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডসরা সুরক্ষায় থাকুক, আমিও চাই। তাই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন।